আরেকটা সুখবর দিই, জানুয়ারি মাসের সেকেন্ড উইক নর্থ বেঙ্গল থেকে আমি দেখতে পাচ্ছি সঞ্জয় টিবরেওয়াল এবং দুগাড়ের সহ অনেকে এসছেন। মহাকাল মন্দিরের শিলান্যাস হবে। জমি কিন্তু আমি দেখে নিয়েছি, রেডি করে দিয়েছি। পুজোর দিনও আমি মনে মনে ঠিক করে নিয়েছি। যে হুমায়ুন কবির সাহেব বাবরি মসজিদ নিয়ে নাকি রাজনীতি করছেন, তাদেরকে বলছি ভাই একটু ভিডিওটা পুরোটা দেখবেন, একটু বোঝার চেষ্টা করবেন। হুমায়ুন কবির সাহেব বাবরি মসজিদ নিয়ে রাজনীতি করছেন নাকি দেশের মুখ্যমন্ত্রী উনি আপনার মন্দির মন্দির করে রাজনীতি করছেন? ঠিক 26শে ইলেকশনের আগে উনি বিভিন্ন জায়গায় কোটি কোটি টাকা খরচ করে উনি মন্দির তৈরি করছেন। এই যে জানুয়ারিতে যে মন্দিরটা উনি শিলান্যাস করবে, সেই মন্দির কাদের টাকায় হবে? কার টাকায় তৈরি করবেন? এর আগে ইতিপূর্বে যত মন্দির উনি তৈরি করেছেন কার টাকায় তৈরি করেছেন? আমাদের বাংলার সমস্ত মানুষের করের টাকা, ট্যাক্সের টাকা, সেই টাকা থেকে উনি মন্দির তৈরি করছেন। কে পারমিশন দিয়েছে ওনাকে যে ওই টাকা থেকে ওনাকে মন্দির করতে হবে? হুমায়ুন কবির সাহেব উনি মুসলমানদের টাকায় উনি বাবরি মসজিদ তৈরি করছেন, সেটা নাকি দল বিরোধী কাজ, সেটা নাকি একজন নেতার কাজ নয়। আপনার অভিষেক ব্যানার্জি উনি ভিডিওতে এসে বলছেন, তাহলে দেশের মুখ্যমন্ত্রী ওনার কাজ এটা যে দেশে আপনার মন্দির তৈরি করতে হবে? মন্দিরের কি অভাব পড়ে গিয়েছে? আমার বাংলার ভাইয়েরা বিভিন্ন জায়গায় কাজ করতে গিয়ে, শ্রমিক খাটতে গিয়ে তারা মার খাচ্ছে, তাদের উপর অত্যাচার হচ্ছে, তাদেরকে হত্যা করে ফেলছে, মেরেও ফেলছে। দেশের মুখ্যমন্ত্রী কি ওগুলো দেখতে পাচ্ছেন না? তো তাদের জন্য কলকারখানা তৈরি করুক। কলকারখানা নেই, কাজ নেই, কাম নেই, অথচ উনি মন্দির মন্দির করে ছোটাছুটি করছেন। পলাশী, নদিয়া পলাশী, যেখানে আপনার দীর্ঘদিন ধরে একটা চিনি মিল বন্ধ হয়ে পড়ে আছে বা সুগার মিল বন্ধ হয়ে পড়ে আছে, ওটা চালু করুক। ওখানে তো অনেক শ্রমিক ভাইয়েরা কাজ পাবে। দেশের মুখ্যমন্ত্রীকে বলছি, কোটি কোটি টাকা খরচ করে আপনি মন্দির না করে আপনি মেহেরবানি করে আপনি সমাজের কলকারখানা করুন, সমাজের যুবকদেরকে কাজ দিন, তারা আপনাকে অটোমেটিক ভোট দিবে। আর ঠিক 26-এর আগে আপনি মন্দির মন্দির করে বেড়াচ্ছেন। তাছাড়া আপনি দেশের মুসলমানদের জন্য কি করেছেন? আপনি মুসলমানদের যে পরিমাণে আপনি ক্ষতি করেছেন মুসলমানরা ভালো করে বুঝতে পারছে, আর আপনিও বুঝতে পারছেন যে মুসলমান আমাকে আর ভোট দিবে না, তাই আপনি এখন মন্দিরের পেছনে ছুটতে আরম্ভ করেছেন। পুজো কমিটিদেরকে আপনি 1,10,000 করে অনুদান দিচ্ছেন, অথচ মুসলমানদের ঈদগাহ কমিটিদেরকে আপনি কয় টাকা দিয়ে থাকেন? কিংবা মুসলমানদের মহরম আসলে তাদেরকে কয় টাকা দেন? 1 টাকাও তো আপনি দেন না, কোনো অনুদানই তো দেন না। তাহলে মুসলমানরা আপনাকে ভোট দিয়ে কেন জিতাবে? এর আগে আপনি মুসলমানদেরকে বিভিন্ন রকম প্রতিশ্রুতি দিয়েছেন, কিন্তু সেই প্রতিশ্রুতি আপনি একটাও কাজে করেননি, যার জন্য দেশের মুসলমানরা বুঝে নিয়েছে যে আপনাকে ভোট দিয়ে আর কোনো লাভ নেই। মুসলমানরা জেগে উঠেছে, আপনিও বুঝতে পেরেছেন যে মুসলমানদের ভোট আর আমি পাবো না। তাই 26 সালের ভোট যদি নিরপেক্ষভাবে শান্তি শৃঙ্খলা বজায় রেখে হয়, আমি লিখে দেবো 100% গ্যারান্টি, বাংলা থেকে টিএমসি দল মুছে যাবে, মুছে যাবে, মুছে যাবে। আর হুমায়ুন কবির সাহেব উনি বাবরি মসজিদের রাজনীতি করেননি। যদি সেরকমই হতো তাহলে উনি একটা শাসক দলের এমএলএ ছিলেন, সেখান থেকে ওনাকে বহিষ্কার করার ভয় সেটা উনি পাননি, সেটা উনি জানের পরোয়া করেননি। উনি মুসলমানদের টাকাতে মসজিদ তৈরি করছেন। হ্যাঁ, সেটা দেরি হচ্ছে, তার কারণ আছে, সেখানকার কাগজপত্র আরো অনেক কিছু ডকুমেন্টস রেডি করার ব্যাপার আছে, সেগুলো উনি করে অবশ্যই বাবরি মসজিদ হবে বাংলায়। উনি কথা দিয়েছেন, সেটা করবেন। উনি মুসলমানদের টাকাতে করবেন, মুসলমানদের রক্ত ঘামানো পরিশ্রমের টাকাতে উনি বাবরি মসজিদ তৈরি করবেন, সরকারের কোনো করের টাকা বা ট্যাক্সের টাকাতে নয়। তাই দেশের মুখ্যমন্ত্রীকে বলছি, মেহেরবানি করে হিন্দু মুসলিম এই মন্দির মন্দির করে এই রাজনীতি করা আপনি বন্ধ করুন। আমাদের দেশের বা বাংলার যুবকদেরকে আপনি কাজ দিন, শ্রমিকদেরকে আপনি কাজ দিন, এরা আপনাকে ভোট দিয়ে জিতাবে। এছাড়া দেশের মুখ্যমন্ত্রী যদি প্রকৃত হিন্দু দরদি বা মন্দিরের প্রতি দরদি এরকম যদি হতো, তাহলে উনি 5 লক্ষ কণ্ঠে গীতা পাঠ অনুষ্ঠানে উনি কেন উপস্থিত ছিলেন না? এটা হিন্দু ভাইরা একটু বোঝার চেষ্টা করবেন। উনি মন্দির মন্দির করে উনি রাজনীতি করছেন। যদি উনি প্রকৃত হিন্দু বা মন্দিরের প্রতি উনার ভালোবাসা ভক্তি থাকতো, তাহলে 5 লক্ষ কণ্ঠে উনি গীতা পাঠ অনুষ্ঠানে অবশ্যই সেদিন উনি উপস্থিত থাকতেন। হিন্দু ভাইদের ধর্মকে আমরা শ্রদ্ধা করি, সম্মান করি। ওনাদের মন্দির ওনাদের করার অধিকার আছে, ওনারা পুজো পাঠ করুক, এতে আমাদের কোনো বাধা আপত্তি নেই। কিন্তু দেশের মুখ্যমন্ত্রী হঠাৎ মন্দির মন্দির করে এটা রাজনীতি করছেন, সেটা আপনারা একটু বোঝার চেষ্টা করবেন। ভিডিওটা সকলে বেশি বেশি করে শেয়ার করে দিন।